শান্ত ব্রিটেন এখন পুরোপুরি উত্তাল। লন্ডনের রাজপথে হাজারো মানুষের উপস্থিতি। কেন্দ্রীয় লন্ডনের রাস্তায় উপস্থিত হাজারো মানুষ ইউনিয়ন জ্যাক ও ইংল্যান্ডের সেন্ট জর্জের পতাকা নিয়ে করছেন মিছিল। আর ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার নিজ দেশের পতাকা নিয়ে দিলেন এক কঠিন হুঁশিয়ারি। তবে কি এই পতাকা এখন বিভেদের প্রতীক হয়ে উঠেছে? গত শনিবার লন্ডনের প্রাণকেন্দ্রে ডানপন্থী কর্মী টমি রবিনসনের আহ্বানে ইউনাইটেড দ্য কিংডম মিছিলে জড়ো হয় প্রায় ১.৫ লক্ষাধিক মানুষ। আর পাল্টা কর্মসূচিতে স্ট্যান্ড আপ টু রেসিজম সংগঠনের ব্যানারে বিক্ষোভ করে প্রায় ৫,০০০ মানুষ। ফলশ্রুতিতে উত্তপ্ত হয়ে ওঠে রাজধানী। শনিবার বিকেল থেকে রাত পর্যন্ত চলে বিক্ষোভ। লন্ডন মেট্রোপলিটন পুলিশ জানায়, সারাদিনের চলমান বিক্ষোভে ২৬ জন পুলিশ কর্মকর্তা আহত হন, যাদের মধ্যে ৪ জনের অবস্থা গুরুতর। এই ঘটনায় ২৪ জনকে গ্রেফতার করা হয়েছে। এই অস্থিরতার পরেই রোববার জাতিকে আশ্বস্ত করতে সামনে আসেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার। দৃঢ় কণ্ঠে বলেন, আমরা কখনোই আমাদের পতাকা সমর্পণ করব না। এই পতাকা যুক্তরাজ্যের বৈচিত্র্যের প্রতীক। একে সহিংসতা বা বিভেদের প্রতীক বানাতে দেওয়া হবে না। মানুষের বর্ণ বা পরিচয়ের কারণে রাস্তায় ভয় পাওয়ার মতো পরিস্থিতিও সহ্য করা হবে না। পাশাপাশি জনগণের মত প্রকাশের স্বাধীনতাকে শ্রদ্ধা জানিয়ে কঠোর হুঁশিয়ারি দেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার। বলেন, পুলিশের উপর হামলা ও বর্ণবাদী আতঙ্ক সৃষ্টির চেষ্টা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। এই বিক্ষোভ শুধু রাজনৈতিক নেতাদের জন্য নয়, বরং পুরো সমাজের জন্য একটি সতর্কবার্তা। ঠিক এমনটাই বলছেন যুক্তরাজ্যের ব্যবসা ও বাণিজ্য বিষয়ক প্রতিমন্ত্রী পিটার কাইল। এমনকি ইলন মাস্কের মতো প্রযুক্তি বিলিয়নারও জড়িয়েছেন এই বিতর্কে। একটি ভিডিও লিঙ্কের মাধ্যমে সমাবেশে যোগ দেন ইলন মাস্ক। বিক্ষোভকারীদের উস্কে দিয়ে বলেন, প্রতিরোধ করো, নইলে মরে যাও। পাশাপাশি যুক্তরাজ্যের সরকার পরিবর্তনের আহ্বানও জানান উপস্থিত বিক্ষোভকারীদের কাছে। তবে মাস্কের করা এই মন্তব্যকে সম্পূর্ণ অনুপযুক্ত বলে আখ্যা দেন প্রতিমন্ত্রী পিটার কাইল। প্রশ্ন উঠেছে, এই পতাকা কি কেবল ঐক্যের প্রতীক হয়েই থাকবে, নাকি হয়ে উঠবে বিভেদেরও হাতিয়ার, যার ফলে রাজনৈতিক বিভাজনের আগুনে জ্বলে উঠবে নতুন কোনো সংঘাতের শিখা? ইলিয়াস হোসেন, স্বদেশ প্রতিদিন।